মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে ভয়ঙ্কর যুদ্ধ, আর এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে রোদ পোহানোর সময় ড্রোনের টার্গেট হতে পারেন ডোনাল্ড ট্রাম্প, ইরানি কর্মকর্তার হুঁশিয়ারি। এবারে জানিয়ে দিব ইসরায়েলের সমালোচনা, জাতিসংঘের বিশেষ দূতের উপর মার্কিন নিষেধাজ্ঞা। আরও জানাবো ইসরায়েলের 10 বন্দীকে মুক্তি দিতে রাজি হামাস। এদিকে এনসিপির কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ। সব শেষে জানিয়ে দিব লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হুতিদের হামলায় নিহত 4, নিখোঁজ 15। এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। রোদ পোহানোর সময় ড্রোনের টার্গেট হতে পারেন ডোনাল্ড ট্রাম্প, ইরানি কর্মকর্তার হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন তার ফ্লোরিডার বিলাসবহুল বাসভবন মারা লাগোয়ায় নিশ্চিন্তে সূর্য স্নান করতে পারবেন না। ছাদে শুয়ে রোদ পোহানো অবস্থায় যে কোনো সময় একটি ছোট ড্রোন তার পেটের উপর বিস্ফোরিত হতে পারে, এমন সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ উপদেষ্টা জাওয়াদ লারিজানি। ইরানি টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প এমন কিছু করছেন যার পরিণতিতে তিনি আর রোদে পেট উঁচিয়ে শুয়ে থাকতে পারবেন না। এমনকি একটি ছোট ড্রোন হয়তো তার নাভিতেই আঘাত হানতে পারে। বিষয়টি একেবারেই সহজ। ইন্টারন্যাশনালের খবরে বলা হয়েছে, জাওয়াদ লারিজানি ইরানের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী একটি পরিবারের সদস্য এবং সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির দীর্ঘদিনের উপদেষ্টা। তার এই বক্তব্য এসেছে এমন সময় যখন ব্লাড প্যাক্ট নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম আলোচনার কেন্দ্রে। ব্লাড প্যাক্ট নামের ওই প্ল্যাটফর্মটি বলছে তাদের উদ্দেশ্য ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জীবন নিয়ে ব্যঙ্গ বা হুমকি দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া। তারা ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নিতে একটি তহবিল গঠন করা হচ্ছে, যার পরিমাণ 10 কোটি মার্কিন ডলার পর্যন্ত পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই 4 কোটিরও বেশি ডলার সংগ্রহের দাবি করছে তারা। এই ওয়েবসাইটটির হোম পেজে লেখা রয়েছে, যারা আল্লাহর শত্রু এবং সর্বোচ্চ নেতার জীবন হুমকির মুখে ফেলেছে তাদের বিচারের আওতায় আনতে যারা সক্ষম হবেন তাদের জন্য পুরস্কার রয়েছে। ইরানের বিপ্লবী গার্ডসের ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি এই উদ্যোগকে সমর্থন জানিয়ে দেশ বিদেশে ইসলামী গোষ্ঠীগুলোকে পশ্চিমা দূতাবাস ও জনসমাগম স্থলে সমাবেশ করার আহ্বান জানিয়েছে। ইরানের কয়েকজন শীর্ষস্থানীয় আলেম ও রাজনৈতিক নেতা ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইসলামী শাস্তির বিধান মুহারেবেহ প্রয়োগের দাবি তুলছেন। ইরানি আইন অনুযায়ী এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তবে ইরানের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এসব বক্তব্য ও অনলাইন হুমকি থেকে নিজ সরকারকে পৃথক করে রেখেছেন। সম্প্রতি মার্কিন রাজনৈতিক বিশ্লেষক টাকার কালসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই যুদ্ধ ফতোয়ার সঙ্গে ইরানি সরকার কিংবা সর্বোচ্চ নেতার কোনো সম্পর্ক নেই। তবে খামেনির ঘনিষ্ঠতম সংবাদপত্র কায়হান প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছে, এটি কোনো মতামত নয় বরং বিশ্বাস, ধর্মীয় পবিত্রতা ও সর্বোচ্চ নেতার অভিভাবকত্ব রক্ষার একটি স্পষ্ট ধর্মীয় নির্দেশ। ইসরায়েলের সমালোচনা, জাতিসংঘের বিশেষ দূতের উপর মার্কিন নিষেধাজ্ঞা। গাজায় যুদ্ধ চলাকালে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের নিপীড়নের সমালোচনা ও গণহত্যার নথিপত্র প্রস্তুত করায় জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। তিনি আলবানিজের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধের অভিযান পরিচালনার অভিযোগ আনেন। আল জাজিরার এই খবরে বলা হয়, আলবানিজ জাতিসংঘের অধীনস্থ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড সংক্রান্ত বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে বৈশ্বিকভাবে অন্যতম সোচ্চার কণ্ঠস্বর হিসেবে পরিচিত। ইসরায়েল ও এর সমর্থকরা দীর্ঘদিন ধরেই আলবানিজের সমালোচনা করে আসছে এবং তাকে তার জাতিসংঘের পদ থেকে সরানোর দাবি জানিয়ে আসছে। আল জাজিরার পক্ষ থেকে যোগাযোগ করা হলে আলবানিজ যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে তাচ্ছিল্য করেই প্রত্যুত্তর দেন। তিনি বলেন তিনি তার কাজ চালিয়ে যেতে মনোযোগী।
একটি টেক্সট বার্তায় তিনি লেখেন, মাফিয়া স্টাইলের ভয়ভীতি প্রদর্শনের কৌশলের বিষয়ে কোনো মন্তব্য নেই তার। আমি সদস্য রাষ্ট্রগুলোকে গণহত্যা বন্ধ এবং দোষীদের শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা স্মরণ করিয়ে দিতে ব্যস্ত, আর যারা এর থেকে লাভবান হয় তাদেরও। এর আগে বুধবার আলবানিস ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে বলেন, তারা গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে। ইসরায়েলের 10 বন্দীকে মুক্তি দিতে রাজি হলো হামাস। গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির প্রচেষ্টার অংশ হিসেবে হামাস ঘোষণা করছে যে তারা 10 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছে। তবে তারা সতর্ক করে বলেছে, ইসরায়েলের অসহযোগিতার কারণে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা কঠিন হয়ে উঠেছে। খবর আল জাজিরার। বুধবার এই মন্তব্য আসে এমন এক সময় যখন ইসরায়েলি বাহিনী গাজায় অন্তত 74 জনকে হত্যা করছে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আশাবাদ প্রকাশ করছেন যে শীঘ্রই একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হবে। হামাস আরও জানায়, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান এই আলোচনায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনও সমাধান হয়নি। এর মধ্যে রয়েছে খুব জরুরি সহায়তা পৌঁছানোর ব্যবস্থা, গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য সত্যিকার নিশ্চয়তা। হামাসের কর্মকর্তা তাহের আল নুনু বলেন, আমরা সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছি এবং প্রয়োজনীয় নমনীয়তা দেখিয়েছি যাতে আমাদের জনগণকে রক্ষা করা যায়, গণহত্যা বন্ধ করা যায় এবং আমাদের জনগণের কাছে সাহায্য স্বাধীনভাবে ও মর্যাদার সঙ্গে পৌঁছাতে পারে, যতক্ষণ না আমরা যুদ্ধের সম্পূর্ণ অবসান ঘটাতে পারি। এনসিপির কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ নিয়ে একই স্থানে তৃতীয়বারের মতো ঘটল এই ঘটনা। বুধবার রাত 11টার দিকে বাংলা মোটর মোড়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুর সালেহীন। এ সময় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ শাখার জুলাই পদযাত্রার চিত্র প্রদর্শনী চলছিল। এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুল সালেহীন সাংবাদিকদেরকে বলেন, এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। কে বা কারা ঘটিয়েছে তা আমরা জানি না। রমনা থানায় এই ঘটনাটি জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি আমরা। এর আগে গত 3 জুলাই এনসিপির জুলাই প্রদর্শনী চলাকালে রাজধানীর শাহবাগ মোড়ে 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদযাত্রার প্রদর্শনী গাড়িতে বিস্ফোরণ হয়। লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হুতিদের হামলায় নিহত 4, নিখোঁজ 15। লোহিত সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটছে। এই হামলার পর জাহাজটি থেকে 6 জন ক্রুকে উদ্ধার করার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী। এই হামলার দায় স্বীকার করে ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা। উদ্ধার অভিযানে সম্পৃক্ত নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স গতকাল বুধবার জানিয়েছে, পণ্যবাহী এই জাহাজটিতে মোট 25 সদস্য ছিলেন। এই হামলায় অন্তত 4 জন নাবিক নিহত হয়েছেন আর 6 জনকে জীবিত উদ্ধার করার পর এখনও 15 জন নিখোঁজ রয়েছেন। হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রিসের মালিকানাধীন অ্যাটারিনিটি সি নামের পণ্যবাহী এই জাহাজটিতে একটি নৌযান ব্যবহার করে এবং ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা করেছেন হুতি যোদ্ধারা। গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়েছে। এ বিষয়ে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, এটারনিটি সি নামের পণ্যবাহী এই জাহাজটি ইসরায়েলের দিকে যাচ্ছিল। গত সোমবার হামলা চালানো হয়। এই হামলার পর হুতি যোদ্ধারাই জাহাজটি থেকে বেশ কয়েকজন ক্রুকে উদ্ধার করে চিকিৎসা সেবা দিয়েছেন। তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। সমুদ্রে পণ্যবাহী এই জাহাজের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ইউরোপীয় ইউনিয়নের অপারেশন অ্যাসপাইডেসের পক্ষ থেকে বলা হয়, এই হামলার শিকার জাহাজটিতে 22 জন ক্রু ছিলেন। নিরাপত্তা দলে ছিলেন আরও 3 জন। যে 6 জনকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে 5 জন ফিলিপাইনের নাগরিক, 1 জন ভারতীয়। ব্রিটিশ সামরিক বাহিনী পরিচালিত যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার গত মঙ্গলবার জানায়, এই হামলায় জাহাজটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক নিরাপত্তা প্রতিষ্ঠান এমরে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এই জাহাজটি ইয়েমেনের বন্দরনগরী হোদেইদার কাছে ডুবে গেছে। ওই এলাকাটি হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারের হামলার পরিপ্রেক্ষিতে গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে হুতিরা। তারা বলছে, গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের সঙ্গে জড়িত জাহাজে হামলা চালানো হচ্ছে।
এর মধ্য দিয়েই গাজায় হামলা বন্ধে ইসরায়েলি বাহিনীর উপর চাপ তৈরি করতে চায় হুতিরা। এর মধ্যেই ইয়েমেনে হুতিদের স্থাপনে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল।